নামাজ এমন একটা জিনিস, নামাজ পড়লে আপনার সমস্ত কাজ, খারাপ কাজ আল্লাহ পাক রুখে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আপনি আমাকে প্রশ্ন করেন হুজুর আপনি তো বলে নামাজ পড়লে সে খারাপ কাজ করে না, করবে না, কিন্তু নামাজ পড়ে তো অনেকে খারাপ কাজ করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, খায় না, নামাজ পড়ে কি করে? খারাপ অনেকেই খাচ্ছে। তাদের জন্য নোট হলো যে যেহেতু বলা হয়েছে কি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে রুখে দেয়, কিন্তু নামাজ পড়ে যখন সে খারাপ কাজ থেকে দূরে থাকতে পারছে না, তাহলে ওই ব্যক্তিটা নামাজে কোনো জায়গায় গলত হচ্ছে, নাই অজুতে গন্ডগোল হচ্ছে, নাই রুকুতে, নাই সেজদাতে, নাই খাওয়া দাওয়ায়, নাই হালাল মানে হারাম খাচ্ছে, হারাম খেয়ে ফেলেছে, এজন্য তার নামাজে মনোযোগ নেই। মনোযোগ না থাকার কারণে একটা নামাজ পড়লে হয়তো মনে করুন 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ পাক আপনাকে 100 নেকি দেবে, সাপোর্ট একটা কথা উদাহরণ। তাহলে যে ব্যক্তি নামাজের কোনো ঘাটতি হয়ে যাচ্ছে, যখন সে অজুতে হোক, রুকুতে, তাসবিহ, তাহলিল, কিরাত, তাহলে 100 মধ্যে সে আর 100 পাচ্ছে না। কত পাচ্ছে? হয়তো 1% কি 2%। এই 2% পাওয়ার পরে বাকি যে পার্সেন্ট পড়ে আছে, কি 98 কি 92 যা পড়ে আছে, এগুলো কি মাইনাস হয়ে যাচ্ছে। এজন্য করে তার নামাজের কোনো তাসির যখন হচ্ছে না, তখন সে কি হচ্ছে? সমস্ত খারাপ কাজ তার থেকে আর যাচ্ছে না, এই জন্য সে হারাম খাচ্ছে, এই জন্য কি মুনাফিকি করছে। আর যদি পরিপূর্ণভাবে সে নামাজ পড়তো, তাহলে কিন্তু তার নামাজ যদি কবুল হয়ে যায়, কবুলিয়াত নামাজ হয়ে যায়, সে সমস্ত খারাপ কাজ ছেড়ে দেবে, জমির আল ফেলতে পারবে না, মানুষের খারাপি চাইবে না, মুনাফিকি চাইবে না, হালাল খাবে, হারামকে বর্জন করবে, ঘুষ খাবে না। কিন্তু নামাজ পড়ে যারা করছে তারা কিন্তু কোনো জায়গায় তাদের গলত হয়ে যাচ্ছে। এজন্য করে যারা নামাজি তাদেরকেও খেয়াল রাখা দরকার, নামাজটা নামাজের মতো করে পড়বো। আর যারা বেনামাজি তাদের উচিত হবে যে কোনো নামাজিকে ইন্ডিকেট করে আমি নামাজ থেকে পৃথক হয়ে যাব, এটা আমাদেরও ঠিক নয়। একজন নামাজ পড়ছে, উনি নামাজ পড়ে খারাপই এখনো আছে, আমি কেন নামাজ পড়বো? উনি তো এখনো ভালো হয়নি। কিয়ামতের ময়দানে এই কথাটা আপনার কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে একটা স্পিকার মনে হয় কেটে গেছে, দেখেন সাউন্ড। যাই হোক, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন গরুগুলো, ভালো করে শুনবেন, যে সমস্ত গরু দুনিয়াতে আছে, যে সমস্ত ছাগল দুনিয়াতে আছে, যে সমস্ত হাঁস মুরগি দুনিয়াতে আছে, অনেক পশু পাখি দুনিয়াতে আছে না নাই? কিয়ামতের ময়দানে, কাল মহাশারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাছে বিচার দেবেন। কারা? এই সমস্ত গরু ছাগল আল্লাহকে বিচার দেবেন। ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে আমার এই সাথী ছিল গরু, এই মোষ, এই বাঘ কি হরিণ, আল্লাহর কাছে বিচার দেবেন। ইয়া রাব্বুল আলামিন, আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল, আমাকে গুতিয়েছিল শিং দিয়ে, আমি দুর্বল ছিলাম, গুতিয়ে আমাকে, এমন কি আমি মারাও গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি মিজানের পাল্লা কায়েম করবেন, ন্যায় বিচার করবেন। আল্লাহর কাছে যখন বিচার দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সুবিচার করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বিচার করবেন এটাই বলে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহর কাছে যখন বিচার দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই দুর্বল যে গরুটা দুনিয়াতে ছিল আর সবল গরু যে গুতিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই শক্তিশালী গরুটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ দুর্বল করে দেবে। কি করবে? আল্লাহ পাক জয়ীফ করে দেবেন, দুর্বল করে দেবেন। দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কি কেমন বিচার করবেন? বিচার করবেন দুর্বলটাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে গরুটা দুর্বল ছিল দুনিয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে শক্তিশালী করে দেবেন। এবং দুনিয়াতে যে শক্তিশালী ছিল, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দুর্বল করবেন। করার পরে আল্লাহ পাক বলবেন, এবারে তুমি কোথাও? তোমাকে যেমন দুনিয়াতে মাঠের মাঝখানে তুমি ঘাস কাটছিলে, তোমাকে গুতিয়েছিল, তোমাকে মেরেছিল, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে বলছি তুমি এবার গুতাও। আল্লাহ পাক যখন বলবেন, ওই দুর্বলকে শক্তিশালী করার পরে গোতাবেন, গোতানোর পরে সেম যেমন দুনিয়াতে করেছিল সেই শাস্তি কিয়ামতের ময়দানে একটা পশু আর একটা পশুকে দেবেন। এই দৃশ্য দেখবে কে? এই দৃশ্যগুলো এক শ্রেণীর মানুষ দূর থেকে দেখবেন যে আল্লাহ পাকের কত সুন্দর সুবিচার। কে দেখবেন? মানুষ জাতি, যারা ইনসান, এরা দেখবে। দেখার পরে তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাব, ইয়া লাইতানি, হায় আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাব, হায় আফসোস যদি মানুষ না হয়ে মাটি হতাম কতই না ভালো হতো। কারা বলবে? এই মানুষ জাতি বলবে। কেন বলবে?
আল্লাহ পাক তাদের বিচার করার পরে, ভালো করে শুনবেন না তো কিন্তু আওয়াজ বুঝে আসবেন, এই তুরাব কেন বলেছি? এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার পরে বলবে তুরাব, তারা মাটি হয়ে যা। ওই গরু ছাগল মোষকে আল্লাহ কি করবেন? আল্লাহ পাক মাটি করে দেবেন, তাদের কোনো বিচার হবে না, জাহান্নামে তারা যাবে না, জান্নাতেও তারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? বিচার হয়ে যাবে তুরাব, তারা মাটি হয়ে যা, আল্লাহ হুকুম করবেন। এই মাটি যখন হয়ে যাবে, এই দৃশ্য দেখার পরে বেঈমান কাফেররা তখন বলবে, হায় আফসোস, যদি মানুষ না হয়ে মাটি হতাম কতই না ভালো হতো। তার মানে কি? রহস্যটা কি? তাহলে আমরা যদি মাটি হতাম তাহলে আমাদের কোনো আর বিচার হতো না, জাহান্নামের শাস্তি আর আমাদের ভোগ করতে হতো না।